আজকে সকালে একটা অনবদ্য ব্লগ। একদম সকাল সকাল আমরা তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছি ফোর হুইলার গাড়ি নিয়ে। এখন বাজে সকাল 5:30। আর আমাদের উদ্দেশ্য, এবারে তারাপীঠের তো অনেক ব্লগ আপনাদের দেখিয়েছি, আজকের উদ্দেশ্য হচ্ছে তারাপীঠ থেকে সকাল 5:30টায় বেরিয়ে আমরা যাব ম্যাসাঞ্জোর বাঁধ দেখতে। তো একদম তারাপীঠের মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা, ওটাই আমরা নিয়েছি, যেটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর তারাপীঠ থেকে বেরিয়ে যে সামনে এনএইচ আছে, এটা তারাপীঠের রাস্তা। একদম তারাপীঠ থেকে বামদেব বাবার বাড়ি হয়ে যে রাস্তাটা এনএইচে মিশছে, ওই রাস্তাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং একদম সকালবেলার দৃশ্য এটা। একদম সকাল 5:30 বাজে এখন। তো সকাল 5:30টার সময় আমরা 4 বন্ধু আছি আমরা আজকে। তো ফোর হুইলার ড্রাইভ করে যাচ্ছি। আমাদের সাথে রয়েছে অল্টো K10 রেড কালারের গাড়ি, এবং আমি ড্রাইভ করছি। কিন্তু ড্রাইভ করতে করতে কথা বলতে প্রচন্ড অসুবিধে হলেও কথাটা বলতে হচ্ছে। তো চলুন আজকের গন্তব্য ম্যাসাঞ্জোরের দিকে রওনা দেওয়া যাক। আমরা আজকে পুরোটাই যাচ্ছি গুগল ম্যাপ দেখে। আর গুগল ম্যাপ দেখে এই জন্যই যাচ্ছি, এই রাস্তাটা একদমই চেনা। আমরা প্রত্যেকবার বাড়ি ফেরার সময় এই ব্রিজটা টপকানোর পর এই রোড থেকে ডান দিকে জায়গা নিয়ে নিই, রাস্তা নিয়ে নিই, যেটা ব্রিজের নিচ দিয়ে আবার প্রান্তিক স্টেশন হয়ে বোলপুর হয়ে। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকবারে বোলপুর হয়ে ফিরি, কারণ বোলপুরে সোনাঝুরি হাটের ওখানে রামশ্যাম বলে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করি। তো সেখানে আমরা যাই যখন এই রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে এসে, তারপরে খাওয়া দাওয়া করার সময় আমরা ওখানে গাড়িটা পার্ক করি। তো আজকে ওই রাস্তা দিয়ে কিছুটা এসে জানি না আমরা যাবো ম্যাসাঞ্জোর। আর ম্যাসাঞ্জোর অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড এখান দিয়ে যাওয়া খুব বেশি রাস্তা দেখাচ্ছে না, জাস্ট আমাদেরকে শো করছে যে 80 কিলোমিটার্স এখান থেকে হচ্ছে ম্যাসাঞ্জোর, এরকম দেখাচ্ছে। তো ম্যাসাঞ্জোর বাঁধে আমরা শুনেছি অনেক টিয়া পাখি পাওয়া যায়। তো আমরা আজকে ওই জন্য টিয়া পাখি দেখতে যাব। আর এই রাস্তাটা এত সুন্দর, এখানটা অলরেডি সুন্দর। তো আমরা ঝাড়খণ্ড এখনো তো ঢুকতে দেরি আছে। এখান থেকে কোনো একটা রাস্তা ধরে আমাদের ঝাড়খণ্ডে যাওয়ার কথা। তো চলুন দেখা যাক যে ঝাড়খণ্ডের রাস্তাটা এরা কিভাবে আমাদেরকে ধরাচ্ছে। আমরা তো যাচ্ছি গাড়ি নিয়ে। এইবারে এই চলে এসেছি আমরা এখানে একটা কিন্তু দেখতে পাচ্ছি নতুন রাস্তা তৈরি হয়েছে। ঝাড়খণ্ড এখনো আসেনি, এই রাস্তাটায় আমরা এসেছি। মানে তারাপীঠ থেকে এই রাস্তাটা আমাদেরকে গুগল ম্যাপ দিয়েছে, খুব সুন্দর চওড়া রাস্তা। এবং এই সমস্ত যে নতুন ছাইয়ের অ্যাসের ইট ফেলে যে দেখেছেন, এখানটা একটা ছোট ড্যাম করা আছে ডান দিকে। এই ড্যামটার নাম আমরা জানি না, এটা নতুন। এই ড্যামটার ওই পাশে ওপরের যে রাস্তাটা, ওইটা দিয়ে আগে যাওয়ার রাস্তা ছিল। এখন এই নতুন রাস্তাটা তৈরি করে দিয়েছে, যেটা দিয়ে যাচ্ছি। দারুণ রাস্তাটা, দারুণ। আর চওড়া রাস্তা একদম। তো ডাম্পার, বড় বড় ডাম্পার যাচ্ছে। এই যে এখানটা ড্যামটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ এমনভাবেই ক্যামেরাটা চালাতে চালাতে আমি ভিডিওটা করছি। এক হাতে স্টিয়ারিং রয়েছে গাড়ির। আর আমার পাশে যে ছেলেটি রয়েছে, একদম মানে আমার বন্ধু, একদম অপারক, কিচ্ছু পারে না একদম। ওকে বললাম যে মোবাইলটা একটু ধরতে, তো সেটাও পারে না। তো যার জন্য মাঝে মধ্যে ওকে ড্যামটার ছবিটা তুলতে বললাম, ও তুলতেই পারলো না। মানে ও কিছুই পারে না। হ্যাঁ, ঘুরতে এসেছে, খালি খাচ্ছে দাচ্ছে আর ঘুমোচ্ছে। এইখানটা রাস্তাটা একটু খারাপ। হ্যাঁ, দেখা যাক সামনের রাস্তার কন্ডিশনটা কিরকম হয়। যাচ্ছি আস্তে আস্তে বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকে। বিহার বলবো না, ঝাড়খণ্ড। ততই জঙ্গল ক্রমশ এরকম পাচ্ছি রাস্তায়। ফাঁকা রাস্তা, সুন্দর জঙ্গল, আর জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি ছুটছে। আর এখন সবে মাত্র সকাল 7টা কি 7:30 বাজে। আর একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিয়ে গাড়িটা যখন যাচ্ছে, একদম ঝলমলে রোদ্দুর, ফাঁকা রাস্তা, সঙ্গে জঙ্গল, না একটা অনবদ্য পরিবেশ। আর আমাদের পেটে খিদে অলরেডি খুব জোর চুঁই 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 করছে। কখন আমরা ব্রেকফাস্ট করবো আমরা নিজেরাও জানি না। তো আমাদের ঠিক করেছিলাম আমরা যে ম্যাসাঞ্জোর গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আর ম্যাসাঞ্জোর গিয়ে যখন ব্রেকফাস্ট করব ঠিক করেছি, তো ম্যাসাঞ্জোর গিয়েই করব। তাই এই রাস্তায় আর অন্য কোনো খাবারের দোকানও নেই যে আমরা কিছু খাবো। কিন্তু এই মুহূর্তে একটু চা না খেলে একদমই ভালো লাগছে না। তা আমরাও আলোচনা করছি গাড়িতে, অনেকেই সবসময় আলোচনা করছি যে একটু চা খেলে ভালো হয়। কিন্তু চা তো দূরের কথা, এই রাস্তায় একদম কিছুই নেই। আর এই রকম রাস্তা মাঝে মধ্যেই জঙ্গলের পরেই আবার ভালো কেটে সুন্দর করে তৈরি করা রাস্তা আমরা পাচ্ছি। এগুলোকে যে ব্রিক্স গুলো, পেপার ব্রিক্স যেগুলোকে বলে, পেপার ব্রিক্স। তো পেপার ব্রিক্স ফেলে রাখা হয়েছে রাস্তায়, যাতে ডাম্পারের যে ওভারলোডিং গাড়ি, প্রচুর স্টোন চিপের ডাম্পার চলে এখান দিয়ে, যেটা দেখতে পাচ্ছি আমরা। ধুলো রয়েছে
এবং মাঝে মাঝে ক্রসও করছে বড় বড় ডাম্পার, বড় বড় গাড়ি, আর দু একটা বাস যেটা ঝাড়খণ্ড থেকে রামপুরহাট এরকম রুটের বাস আমরা দেখতে পাচ্ছি, সেগুলো চলছে। কিন্তু রাস্তা নো ডাউট ভালো, এখনো পর্যন্ত আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গাটায় হয়তো সম্ভবত আমরা চায়ের দোকান পেয়ে যাব, তো একটু চা খেয়ে নেওয়ার ইচ্ছা রাখছি। তার কারণ অনেকটা রাস্তা যখন আসছি, এই যে বড় ডাম্পারটা ঢুকছে, আমার ডান দিকে যেতে হবে আমাদেরকে, ঠিক আছে, রাইট টার্ন নিতে হবে আমাদেরকে। এই ডাম্পারটা চলে যাক, রাইট ম্যাপ বলছে ডান দিকে নিতে হবে, ম্যাপ বলছে, গুগল ম্যাপ বলছে ডান দিকের রাস্তাটা। তো ডান দিকে এই জন্য আমরা ঢুকে গেলাম। এবার এই রাস্তাটা আমরাও চিনি না, ম্যাপ দেখে যাচ্ছি, কারণ তারাপীঠ থেকে ম্যাসাঞ্জোর এটা একটা এবার প্রথম যাচ্ছি আর কি। মানে আমরা ম্যাসাঞ্জোর, বক্রেশ্বর, তারা মানে তাপবিদ্যুৎ কেন্দ্র এই সমস্ত গেছি অন্য রাস্তা দিয়ে। আর এইবার আস্তে আস্তে যাচ্ছি, একটা বোর্ডে লেখা আছে যে মানে ঝাড়খণ্ড এত কিলোমিটার কত দেখলাম একটা। তো ঝাড়খণ্ড এখনো ঢুকিনি কিন্তু ঝাড়খণ্ডে, কিন্তু এখানকার বাসগুলো যেগুলো যাচ্ছে দুমকা হয়ে, একটা জায়গার নাম বলছি, এটা আগে বলতো বিহারে দুমকা, কিন্তু দুমকাটা বিহার কিনা এখন আমি জানি না সঠিক। ঝাড়খণ্ডে এই যে বাসগুলো লেখা আছে দুমকা, এই বাসটার পেছনে লেখা আছে দুমকা। তো দুমকা যাবো, বাসটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমরা টপকে যাই, দুমকা যাব আমরা। দুমকা গিয়ে দুমকা হয়ে সেখান থেকে কি একটা জায়গার নাম বললো, সেই জায়গা থেকে আমাদেরকে বাঁদিকে যেতে হবে। বাঁদিকে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডার, এবং সেখান থেকে আমরা যেতে পারবো। অসাধারণ রাস্তা, অনবদ্য এর দৃশ্য। যত রাস্তা যাচ্ছি দেখতে পাচ্ছেন দুই ধারে শুধু শাল আর সেগুন আর মেহগিনি। পাইন গাছ ভেবেছিলাম পাবো, এখনো পর্যন্ত পাইন গাছ দেখতে পাইনি। আর এই রকম সুন্দর রাস্তা, যেটা মানে অসাধারণ সুন্দর রাস্তা। এরপরে আমরা এখান থেকে চলে যাব ম্যাসাঞ্জোর। ম্যাসাঞ্জোরে বাঁধে টিয়া পাখি পাওয়া যায়, যেটা আগেও আপনাদেরকে আমি বলছিলাম। সেই টিয়া পাখি কিরকম ভাবে সেখানে পাওয়া যায়, অনেক নাকি ঝাঁক ঝাঁক টিয়া পাখি আছে। চেষ্টা করবো সেই টিয়া পাখির ভিডিও করার, সেই টিয়া পাখিগুলোকে দেখার। টিয়া পাখি তো এখন প্রায় বিলুপ্ত প্রায়। টিয়া পাখি ধরা এবং টিয়া পাখি পোষা দুটোই বেআইনি, কিন্তু আমরা ওখানে টিয়া পাখি পাওয়া যায়, দেখতে পাবো, অনেক টিয়া পাখি দেখবো আকাশে উঠছে। সবুজ রঙের টিয়া পাখি আমার খুব ভালো লাগে। আর এই রাস্তাটা একটু সরু, একটু শর্ট ন্যারো লাগছে। আর এইবার এখানে এই ঠিক এই যে ক্রস করছি, এটা কিন্তু আমরা এখানে কিন্তু চেকপোস্ট ক্রস করলাম পুলিশের। এই আমরা কিন্তু ঝাড়খণ্ডে পা রেখে দিলাম, মানে মানচিত্র অনুযায়ী ঝাড়খণ্ডে পা রাখলাম এইমাত্র। এই চেকপোস্টের ছবিটা আমার তোলা হলো না, এই চেকপোস্টে নাকা পুলিশ চেকিং ছিল, এই জাস্ট পা রাখলাম, এই ভূমি কিন্তু ঝাড়খণ্ডের ভূমি। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অসাধারণ। এই সমস্ত স্থানগুলো আমার খালি মনে হচ্ছে আমি আর পুরুলিয়া চলে এসেছি। তো যাই হোক, পুরুলিয়া দিয়েও এই দিকটা যাওয়া যায়। এখানকার লাল মাটি, মাটি একটু মানে রুক্ষ, সাদা লাল সব মিশিয়ে মাটি, কিন্তু গাছ আর জঙ্গলে ভর্তি। আর এরকম দুপাশে ফাঁকা মাঠ, চাষের মাঠ, আর তার সাথে সাথে জঙ্গল মাঝখানে। আর রাস্তা তো কোনো কথাই হবে না, এত সুন্দর রাস্তা যে আমাদের এই ভ্রমণের মানে একদম আলাদা একটা আনন্দ দিচ্ছে, যে রাস্তায় কোনো গর্ত নেই, রাস্তা এত সুন্দর পরিষ্কার। কিছু কিছু জায়গায় খারাপ, যেমন এখানটা রাস্তাটা ডবল লেন নেই, সরু। ওই ওপরে একটা বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডটা আমাকে দেখতে হবে যে বোর্ডে কি লেখা আছে। ওয়েলকাম টু লেখা রয়েছে নাকি রাস্তাও লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ঝাড়খণ্ড। মানে ওই যে নাকাটা চেকপোস্টটা এ করলাম, ক্রস করলাম, এই যে ওয়েলকাম টু ঝাড়খণ্ড স্টেট, আমরা কিন্তু ঝাড়খণ্ডে এসে গেছি অলরেডি। মোবাইলে মেসেজ দিয়েছে এয়ারটেল যে আপনারা রোমিং এ পড়ে গেছেন, ঠিক আছে। ঝাড়খণ্ড এই এই আর একটা নাকা চেকিং। তো এটা টপকে আমরা চলে এলাম, টপকে চলে এসে নাকা চেকিং টপকে চলে আসার পরে আমরা আরো এগিয়ে যাচ্ছি। এখনো কতটা রাস্তা যেতে হবে এবং কিভাবে কিভাবে সেই রাস্তাগুলো পড়বে আমরা জানি না নিজেরাও। তো আপনাদেরকে গাইড আমি বলবো যে সব থেকে বেস্ট গাইড আমরা যেটা পেলাম এখানে, যে 80 কিলোমিটার রাস্তা তারাপীঠ থেকে ম্যাসেঞ্জর, কিন্তু খুব শর্টে খুব সুন্দর একটা ট্যুর হয়ে যাবে। যারা নিজেরা গাড়িতে আসেন বা বাইক বা ফোর হুইলারে আসেন, মাত্র 80 কিলোমিটার রোড। তো তারাপীঠ থেকে সোজা চলে আসুন ম্যাসাঞ্জোরে, রাস্তাটা অনবদ্য সুন্দর। আমরা একবার চা খেয়েছিলাম, তারপর থেকে কিচ্ছু খেতে পাইনি, প্রচন্ড খিদে পাচ্ছে। এবং আমরা সেটাই আলোচনা করছি যে মানুষজন রয়েছে এখানে, কিন্তু কোনো আপনারাও দেখতে পাবেন এই যে এতক্ষণ ধরে ব্লগটা ক্যামেরা চলছে, এখানে কিন্তু দোকান দেখতে পাচ্ছি না, মানে খাবার দোকান। মানে এখনো পর্যন্ত একটাই দোকানে বিস্কুট কিছু ছিল। দুমকা জেলা দেখাচ্ছে, দুমকা জেলা।
ওয়েলকাম টু দুমকা জেলা, তার মানে ওই যে বাসটা আসছিল দুমকা। দেখুন টোটো রয়েছে, এই যে দোকানগুলো এগুলো কিন্তু একটাও খাবারের দোকান নয়। খাবারের দোকান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ব্যাকে আসতে হচ্ছে, গাড়িটা ব্যাকে নিয়ে এলাম তার কারণ আমাদেরকে ঢুকতে হবে এই বাঁ দিক দিয়ে। ঠিক আছে, এই বাঁ দিক দিয়ে ঢুকতে হবে। ইয়েস, এটাই রাস্তা, এইটাই রাস্তা, বাঁ দিক দিয়ে ঢুকতে হবে। এবার এখনো এখান থেকে প্রায় 18 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে ম্যাসাঞ্জোর বাঁধ। তো ঠিক আছে, ম্যাসাঞ্জোর বাঁধে আমরা একদম চলে যাবো বাঁধে। আর মানে বাঁধে মানে ড্যামটার উপরে খুব সুন্দর আবহাওয়া আমরা শুনেছি। তো সেখানে আমরা চলে যাব ম্যাসাঞ্জোর বাঁধ ড্যামটার উপরে। আর ভিতর দিয়ে রাস্তাটা আসার পর আবার একটা এরকম রাস্তা পেলাম আমরা, যে রাস্তাটা এই যে এরকম দেখাচ্ছে। তো চলুন যাওয়া যাক। জাস্ট অসাধারণ 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 লাগছে। তার কারণ হচ্ছে এই যে আস্তে আস্তে ম্যাসাঞ্জোর যেটাকে আমরা বলছি, যে জলটা বেরোয়, সেই জলটা যে বেরোয় তারই উপরে একটা বাঁধের উপর দিয়ে আমরা যাচ্ছি। মানে জলটা যখন ছাড়ে সেই যে ক্যানালটা, সেই ক্যানালটারই উপরে কিন্তু এটা করার। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে আমি জানি না, নাম জানি না, বাট একটা দারুণ পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাবো আর কি। তো স্কুলের ছেলেমেয়েরা এখান দিয়ে যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ এখানটা একটা। এবার এখানে লেখা রয়েছে ম্যাসাঞ্জোর, এই যে উপরে লেখা রয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু ডিরেকশন এই আমরা ঘুরে যাচ্ছি, আস্তে আস্তে আমরা যাচ্ছি। এবার কিন্তু মাঝে মাঝে ডাউনওয়ার্ডস আপওয়ার্ডস সব রকম রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে, মানে রাস্তা কিন্তু উঠছে নামছে এরকম হচ্ছে। ঠিক আছে, অসাধারণ অসাধারণ রাস্তা। এখানে কিন্তু শুটিং হচ্ছে SVF ফিল্ম এবং না না এসকে মুভিস, এটা ফোকাসটা বেরিয়ে গেল, এসকে মুভিস আর কি। সমস্ত গাড়ি কিন্তু এগুলো শুটিং এর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এটা পাহাড়ের মধ্যে এটা শুটিং করছে। এখানটা একটু হেজি হয়ে গেছে ফোকাসটা, এক্ষুনি ঠিক হয়ে যায়, মুছে দিচ্ছি কাঁচটা এক্ষুনি, আছে স্টিয়ারিংটা ধরে আছে তো ব্যাস। এখানে কিন্তু ফাঁকা, নো ম্যানস ল্যান্ডের মতন জায়গা। এখানে ওরা ফাঁকায় পুরো সেট বানিয়েছে, রেলওয়ে স্টেশন বানিয়েছে, সবই নকল, পিচ বোর্ডের কাউন্টার বানিয়েছে এবং শুটিং চলছে। তো ভালো লাগলো দেখে যে এইভাবে শুটিং হয়, না দেখলে বোঝা যায় না যে রেলওয়ে স্টেশন বানিয়েছে, শুটিং চলছে। আর তার সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গুগল নির্ধারিত পথে। উই আর গোয়িং, আমাদের আর 5 কিলোমিটার দেখাচ্ছে, জাস্ট 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মেসাঞ্জোর ড্যাম। অ্যান্ড উই আর নাও ভেরি মাচ এক্সাইটেড যে আমরা এখানে উঠতে চলেছি। রাস্তা কিন্তু প্রচন্ড সরু থেকে সরু হয়ে যাচ্ছে। এবার আমরা ভাবছি, জিজ্ঞাসা করেছি, পথে দুজনের সাথে দেখা হয়েছিল যে গাড়ি যাবে কিনা। তো বললো হ্যাঁ, পুরো গাড়ি একদম বাঁধের ড্যামের সামনে পর্যন্ত চলে যাবে। তো আমরা সেই ভরসায় এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, যে যেন ড্যামের কাছে আমরা চলে যেতে পারি। আর ড্যামটা দেখার থেকেও বড় কথা, এই যে রাস্তাটা উপভোগ করলাম তার থেকেও একটা বড় কথা হচ্ছে যে সকালবেলায় আজকে এখানে যাওয়ার জন্য 5:30টায় আমরা যখন বেরিয়েছিলাম, সেই 5:30টার সময় বেরোনোর জন্য 4:30টার সময় ঘুম থেকে উঠতে হয়েছিল এবং সেটা আমি প্রচুর ঘুমোচ্ছিলাম, কালকে উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা হোটেলে, ঘুম ছাড়ছিল না। বন্ধুরা আমার গায়ে এই ঠান্ডায় জল দিয়েছে, জল দিয়ে আমাকে যথারীতি তুলেছে, কারণ গাড়িটা একমাত্র আমিই চালাতে পারি। আর ওরা গাড়ি চালাতে পারে কিন্তু অতটা ওরা রিস্ক নেয় না। তো আমি ডান হাতে স্টিয়ারিং ধরে আছি, বাঁ হাতে ক্যামেরা, বুঝতে পারছেন এই মাঝে মাঝে ডান দিক বাঁ দিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আমরা, এইটা কিন্তু আপওয়ার্ডস রাস্তা, ওপরের দিকে উঠছে গাড়িটা আস্তে আস্তে। আর এটা কিন্তু উঁচুতে উঠছি আমরা, বুঝতে পারছেন, ভিডিওটা বুঝতে পারছেন, আমরা কিন্তু উঁচুতে উঠছি আস্তে আস্তে, রাস্তাটা উপরের দিকে উঠছে আস্তে আস্তে, একদম উঁচু রাস্তা। আর বিভৎস উঁচু রাস্তা আর কি। এটা দেখতে এরকম লাগছে কিন্তু অনেকটাই উঁচু, মানে আমরা যে একটা বিরাট উপরের দিকে উঠছি, এটা একটা কোনো টিলা বা পাহাড় জাতীয় জায়গা, এটা পরিষ্কার এবার বুঝতে পারছি। এই চলে এসেছি, একদম বাঁধের সামনে চলে এসেছি, আর অপেক্ষার অবসান। এবার এখানে গাড়িটা রেখে দেবো কোথাও একটা। একদম ডান দিকে হচ্ছে আমার ম্যাসাঞ্জোর বাঁধ, ড্যামের উপরে আছি, একদম ড্যামের উপরে, ওই জন্যই এতটা উঁচু উঠতে হলো। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমি গাড়ি থেকে নেমে আপনাদেরকে মেন গেটটা রয়েছে ডান দিকে দেখাচ্ছি। এই ডান দিকে হচ্ছে ড্যামের একদিক প্রান্ত, হ্যাঁ এই যে প্রান্ত, নামবো, নেমে যাবো অবশ্যই। আর ড্যামের অপর প্রান্ত হচ্ছে ওই দিকটা। তো পুরো ড্যামটাই আপনাদেরকে আমরা দেখাবো, যে ম্যাসাঞ্জোর ড্যামটা, যেটা আমরা কিন্তু এলাম তারাপীঠ থেকে, বারবার বলছি এখানেও একটাও দোকান নেই, খাবার কিছু দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে গেট নাম্বার 2, মানে গেট নাম্বার 1টা ওদিকে, আর গেট নাম্বার 2টা হচ্ছে এটা। এই যে অ্যাকচুয়ালি এইবার কিন্তু ক্যামেরাটা দিয়ে দিয়েছি আমি,
আমার বন্ধুর হাতে তার কারণ ফটো তোলা নিষিদ্ধ। সামনে যে সাদা গেঞ্জি পরে, এই যে সাদা হোয়াইট ব্ল্যাক কালারের, এই নয়, এই হলুদ গেঞ্জিটা নয়, এই যে হাফ প্যান্ট পরে যাচ্ছেন ভদ্রলোক, উনি আমি এই ভয়েস ওভারটা পরে দিলাম, ঠিক আছে? এই যে কোমরে হাত দিয়ে, এইটাই আমি। আমার ব্লগ আপনারা দেখেন, চেনেন আমাকে, কোনো অসুবিধে নেই। এবার ড্যামটা আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখবো। বাঁদিকে বিশাল জলাশয়, পুরো নীল এবং একটা কালচে মতন, গভীর কালো মতন হয়ে আছে জলটা, বোঝা যাচ্ছে নিকষ ঠান্ডা আর কি। আর এই ভদ্রলোক একটা বিরাট বড় লোমস বাঘ নিয়ে রেখেছেন, আর আছে তার সঙ্গে একটা বাইক। এই যে জলাশয়টা, কত জল আছে এখানে, যেটা ছেড়ে দিলে বলছে পুরো বন্যা হয়ে যাবে, সেই এত জল, মানে কত গভীর এবং ডিপ। তো এখানে বোটিং করা যায়, অনেক কিছু নৌকো দাঁড়ানো আছে। আমাদেরকে দুটো লোক এসে বললো যেখানে বোটিং করা যায়। সকালবেলা ওই পাশটা আমরা যাব। এখানে ওই যে ছবি তোলার জন্য, ওই বাগদার কাছে দাঁড়িয়ে ছবি তুললে 20 টাকা, বাইকটায় বাচ্চা ছেলেরা যদি দাঁড়িয়ে ছবি, মানে বাইকটা একবার চাপলে 20 টাকা, আর ছবি তুলে দিলে 50 টাকা। তো মোটামুটি 100 টাকা দিলে আপনাকে সব রকম জিনিস দিয়ে ছবি তুলে দেওয়া হবে। তো সেই জন্য ওগুলো রাখা আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে জঙ্গল থেকে হয়তো বাঘটা বেরিয়ে হয়তো খিদে পেয়েছে ওখানে বসে আছে, কিন্তু না, জঙ্গল থেকে বাঘ বেরোয়নি, কিন্তু বাঘটা বিরাট বড়। তো ওই বড় বাঘটা ওখানে বসে আছে আর এই জল দেখছে। আমরা এই জল দেখছি, কিন্তু প্রচন্ড খিদে পাচ্ছে, প্রচন্ড খিদের চোটে পেট চুঁই চুঁই করছে। কিন্তু এই মনোরম দৃশ্য, ওই যে একটা লঞ্চ যাচ্ছে, স্পিড বোট যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওইগুলো চাপালে ওরা পার হেড নেবে 100 টাকা করে, কিন্তু মিনিমাম 4 জন বা 5 জন হতে হবে। ওরা এই পার থেকে ওই পারে, মানে জলের ওই পার থেকে এই পারে করে দেবে। আর ওই মধ্যিখানে কি একটা যন্ত্র লাগানো রয়েছে, ওটা জানি না কি যন্ত্র, সেটা সামনে গেলে বুঝতে পারবো। আর নদীর এই পারটা, মানে ড্যামের এই সাইডে জল আছে, লক গেট দিয়ে যে আটকানো আছে, এই সাইডটা দেখুন, এই সাইডটা কিন্তু শুকনো। এই হচ্ছে মানে জলের যে মেশিনগুলো, এইখানে এখানে লক গেটটা খুললে জলটা এটা দিয়ে বেরোয়, ক্যানেলটা দিয়ে। আর তার সময় যে ব্রিজটা আপনারা দেখে বলছিলাম, ওই ক্যানেলটার ওইখানে ওই দূরে ওই ব্রিজটা রয়েছে, ওই ব্রিজটা টপকে আমরা কিন্তু এসেছি এই ড্যাম সাইডে। তো অসাধারণ একটা ড্যাম দৃশ্য, প্রচুর পাখি কিসমিস করছে। আমরা ভেবেছিলাম অন্য কোনো পাখি, কিন্তু এখানে প্রচুর টিয়া পাখি রয়েছে, প্রচুর। মানে যত পাখি রয়েছে তার মধ্যে 100%ই টিয়া পাখি, এবং এই গাছগুলো রয়েছে। তো এবার আমরা ওইখান থেকে বেরিয়ে একটুখানি আউটসাইডের দিকে যাত্রা করছি, করে আমরা বেরিয়ে পড়েছি ম্যাসাঞ্জর বাঁধ ঘুরে ঘুরে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজকে এখান থেকে আর তারাপীঠ নয়, একদম সোজা বাড়ির দিকে রওনা দেবো। তো সেই জন্য আমরা আবার এই জঙ্গলগুলো টপকে, আবার এই জঙ্গলের ভিতরের একটা রাস্তা আমরা পেয়েছি লোকাল লোককে জিজ্ঞাসা করে, যেখানে নাকি গভীর জঙ্গল আছে। যে গভীর জঙ্গল দেখার একটু শখ হয়েছে আমাদের। তো দেখুন, সেই জঙ্গলের ওপর দিয়েই যাচ্ছি আমরা, এবং আস্তে আস্তে ফিরে যাচ্ছি আজকে বাড়ির দিকে। আজকে নিজের কোনো ভিডিও ফুটেজ দিলাম না, কারণ একদম শারীরিকভাবে খুব ক্লান্ত লাগছে, তাই শুধু জঙ্গল আর এই পরিবেশটা দেখুন, এটাই উপভোগ করছি। নিজের ফুটেজ আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে দেব। তো এরকম ভিডিও আমি দেখলাম অনেকেই বানাচ্ছে। তো চলুন এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ফিরে যাই। আবার নেক্সট দেখা হবে পরের গন্তব্যের দিকে যখন আমরা যাব। আজকের মতো এভাবেই চললাম রোড মাইলস। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, বন্ধুদেরকে দেখান, কারণ চ্যানেলটা যদি একটু ভালো হয় আরো ভালো ভালো ভিডিও করতে পারবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রোড মাইলসকে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।